ডিসক্লেমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন। আজ আমরা একটা বেশ অন্যরকম স্থানীয় বিবরণীর গভীরে যাব। পশ্চিমবঙ্গের একটা গ্রামের গল্প। মানে ঘটনাটা কালো শাড়ি রহস্য নামেই বেশি পরিচিত। হ্যাঁ, এই নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? একদম। আর আমাদের হাতে যে বিবরণীটা এসেছে সেটা নাকি একটা সত্যি ঘটনা অবলম্বনে লেখা, অন্তত দাবি তেমনই করা হচ্ছে। আচ্ছা, মানে কতটা সত্যি কতটা লোককথা মেশানো সেটা হয়তো বলা কঠিন, কিন্তু গল্পটা যে বহু বছর ধরে টিকে আছে এটাই তো বড় ব্যাপার। ঠিক, আমাদের আজকের উদ্দেশ্যও সেটাই। মানে এই কাহিনীর মূল জায়গাগুলো একটু খুঁটিয়ে দেখা, বোঝার চেষ্টা করা কেন এটা এত বছর পরেও মানুষের মনে এমনভাবে গেঁথে আছে। তাহলে শুরু করা যাক। চলুন আমরা সরাসরি চলে যাই 1998 সালের শীতকালে। জায়গাটা নদিয়া জেলার সীতারামপুর গ্রাম। বিবরণীতে যেমন বলা আছে, দিনের বেলা গ্রামটা বেশ শান্ত, কিন্তু রাত নামলেই মানে কেমন যেন একটা ভয় গ্রাস করত জায়গাটাকে। এই রাতের ভয়টা কিন্তু অনেক পুরনো লোককথার একটা খুব কমন উপাদান, তাই না? দিনের আলোয় যা স্বাভাবিক, রাতেই তা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আর এই গল্পে সেটাই বলা হচ্ছে। গ্রামে একটা কথা চালু ছিল, রাতে নাকি কালো শাড়ি পরা একটা মেয়ে একা একা রাস্তায় ঘুরে বেড়ায়। শুরুতে নিশ্চয়ই কেউ পাত্তা দেয়নি, গুজব ভেবে উড়িয়ে দিয়েছে হয়তো। হ্যাঁ, প্রথম থেকে অনেকেই তাই করেছিল, কিন্তু বিবরণী বলছে এক রাতে ব্যাপারটা অন্যরকম মোড় নিল। কি হয়েছিল? রাজু বলে এক যুবক তার বন্ধু সুজিতের সাথে বাজার থেকে ফিরছিল। মাঝরাত তখন। আচ্ছা। গ্রামের ওই যে পুরনো গাছটার কথা বলছিলাম, সেটার নিচেই দেখে কালো শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। এই দৃশ্যটা মানে ভাবলেই কেমন গা ছমছম করে, তাই না? রাতের বেলা পুরনো গাছ, একা একটা মেয়ে মাথা নিচু করা। ঠিক। রাজু ভাবল হয়তো কেউ বিপদে পড়েছে, মানে এত রাতে একা মেয়ে। হ্যাঁ, স্বাভাবিক ভাবনা। সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি এখানে একা কেন? মেয়েটা কিন্তু মুখ তুলল না, নিচু মুখেই জবাব দিল, আমাকে বাড়ি পৌঁছে দেবে। ওহ, এই জায়গাটাতেই তো গল্পের মোচড়, তাই না? সরাসরি সাহায্য চাওয়া। একদম। রাজু একটু মানে দ্বিধা করছিল হয়তো, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলো। মেয়েটার পিছনে হাঁটতে শুরু করলো। আর তারপরই সেই অদ্ভুত ব্যাপারটা। মেয়েটা হঠাৎ মানে হাওয়ায় মিলিয়ে গেল, একেবারে অদৃশ্য। কি বলছেন? মানে চোখের সামনে থেকে? হ্যাঁ, সুজিত তো ভয়ে চিৎকার করে উঠেছিল। সেই চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসে, কিন্তু রাজুর আর কোনো চিহ্ন নেই। রাজুও নেই? না, শুধু ওই গাছটার নিচে রাজুর এক পাটি চটি পড়ে থাকতে দেখা গেল। বাপরে, ওই চটিটা ওটাই তাহলে একমাত্র প্রমাণ হিসেবে থেকে গেল? হ্যাঁ, বিবরণী অন্তত সেটাই বলছে। এরপর পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু কিছুই হলো না, কোনো কিনারা হলো না। রাজুরও খোঁজ মিলল না। এখানেই নিশ্চয়ই গ্রামের পুরনো গল্পটা সামনে আসে ছিল। ওহ আচ্ছা, মানে অতীতের একটা ভয়ঙ্কর স্মৃতি জড়িয়ে আছে ওই জায়গার সাথে। হ্যাঁ, আর বয়স্করা বললেন তারপর থেকেই নাকি মাঝে মাঝে এই কালো শাড়ির মেয়েকে দেখা যায়, আর মানে যারা তাকে সাহায্য করতে এগিয়ে গেছে তার নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, বা অন্তত বিবরণী সেগাই দাবি করছে। রাজুর আগেও নাকি এমন ঘটনা ঘটেছে। বুঝলাম। তাহলে এই অতীত ঘটনাই বর্তমানের রহস্যের মানে মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে। কার্যকারণ সম্পর্কটা স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে এখানে। এর প্রভাবটা কিন্তু মারাত্মক ছিল। গ্রামের মানুষ রাতের বেলা ওই রাস্তাটা ব্যবহার করাই বন্ধ করে দিল, মানে পুরোপুরি। সেটা তো স্বাভাবিক, একটা ভয়ে জাকিয়ে বসেছিল নিশ্চয়ই। বিবরণী বলছে আজও নাকি সে গাছটা আছে, আর রাতের অন্ধকারে ওই রাস্তাটার দিকে তাকালে কেমন যেন ঠান্ডা স্রোত বয়ে যায় শরীরে। আর এখনো কি মানে গল্পটা চালু আছে? মেয়েটাকে কি এখনো দেখা যায়? শোনা যায় তো তেমনই, মানে এখনো নাকি মাঝে মধ্যে রাত 12টা নাগাদ মেয়েটিকে দেখা যায়। আর কেউ যদি তার কাছে যায় বা কথা বলে, তাহলে হয় সে নিখোঁজ হয়ে যায়, অথবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, একেবারে পাগল হয়ে যায়। এই ঘটনাটা বা বলা ভালো এই কাহিনীটা স্থানীয় মানুষের মনে যে কি গভীর ছাপ ফেলেছে তা বোঝাই যাচ্ছে। এটা শুধু একটা ভূতের গল্প নয় কিন্তু। ঠিক, এটা যেন তাদের বাধ্য করেছে ভাবতে যে আমরা যা চোখে দেখি বা যা যুক্তি দিয়ে বুঝি তার বাইরেও হয়তো কিছু আছে। একদম।
এমন কিছু যা হয়তো আমাদের চেনা জগতের ব্যাখ্যা দিয়ে বোঝা যায় না, প্রচলিত যুক্তির অতীত। সুতরাং এই সীতারামপুরের কালো শাড়ির রহস্য আমাদের হাতে আসা এই বিবরণী অনুযায়ী আজও একটা অমীমাংসিত ঘটনাই রয়ে গেছে। এটা একই সাথে যুক্তি আর বিশ্বাসের সীমানাকে যেন প্রশ্ন করছে। হ্যাঁ, সব শোনার পর শেষে কই একটাই প্রশ্ন মনে ঘুরপাক খায়, এই ধরনের কাহিনীগুলো কি শুধুই মানুষের মনে জমে থাকা দীর্ঘদিনের ভয়, কোনো পুরনো ট্রমা আর তার সাথে কল্পনার মিশেল, নাকি এগুলো সত্যি আমাদের পরিচিত বাস্তবতার আড়ালে থাকা অন্য কোনো অজানা জগতের দিকে ইশারা করে, এমন কিছু যা আমরা হয়তো এখনো বুঝে উঠতেই পারি।